নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তবে আমরা খুব একটা ভালো নেই। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য কিন্তু দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। আর সেই সূত্রে কিন্তু পরিবার নিয়ে আমি কলকাতায় আছি, আমি যেখানে আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি সেইখানে। তো চলো আজকের মিনি ভ্লগটা আমি আমার নতুন বাড়ি থেকেই দেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি হয়েছে, আর আমার গলিটা ভেজা, যেহেতু এখানে স্পেসটা খুব একটা ভালো নেই আগের মতো, সরু একটা গলি। তো বুঝতেই পারছো যে ভাড়া বাড়িতে থাকা মানে নিজের ইচ্ছা মতন কিছুই হয় না, যেরকম হয় সেরকমভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক, সকাল সকাল দেখি মা এখানে চা রেডি করে আমার জন্য রেখে দিয়েছে। আমি ফ্রেশ হয়ে এসে চাটা খেয়ে নিলাম। তারপরে স্নান করে এসে দেখি এখানে বাবুর বাবা মাছ নিয়ে এসে রেখে দিয়েছে, সেটাই কিন্তু আমি এখন রান্না করব। তার জন্য মা মাছটা ধুয়ে রেখেছে। তারপর আমি স্নান কমপ্লিট করে একদম পুরো রেডি হয়ে চলে এসেছি চা বিস্কুট নিয়ে খেতে। তারপরে কিন্তু ঝটাপট রান্না শুরু করে দিয়েছি, যেহেতু বাবা অসুস্থ, সকাল সকাল করে রান্না করে খেতে দিতে হবে। আজকে রান্না করব রুই মাছের ঝোল আর আলু কুমড়ো পুঁই শাকের একটা তরকারি। তো আমার না এই পুঁই শাক খেতে খুব ভালো লাগে। আর এই দিকে দেখি বাবুও উঠে পড়েছে, আর উঠেই খেলনা নিয়ে খেলা করতে লেগেছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার এই রান্নার রেসিপিটা নয়, জাস্ট এমনি দেখালাম যে আমি কিভাবে রান্নাটা করলাম। একদমই হালকা মশলা দিয়ে রান্নাটা করেছি। আর আজকে না আমি আমার সিঁদুর দিয়েই টিপ পড়েছিলাম, তারপর সেটা না ঘেঁটে গেছিলো। তো দেখো, আমি পাঁচিলের উপর দিয়ে একটু মোবাইলটা নিয়ে দেখলাম যে এখানে কি কি আছে। তো আমি তো খুব একটা দেখতে পাই না যে আমার পাঁচিলের ওই পারে কি আছে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সবাই মিলে কিন্তু খেতে বসে পড়লাম। আর নতুন বাড়ির ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে কখনোই দিইনি, আজকেই প্রথমবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো আমার রান্না বান্না কিন্তু আজকে খুবই ভালো, টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো।